গাজার বাসিন্দাদের এই গগনবিদারী আহাজারি যেন নিত্যদিনের ঘটনা। কাগুজে যুদ্ধবিরতির মধ্যেই উপত্যকাটির খান ইউনিস, গাজা সিটি ও দের আল বালা এলাকায় স্থানীয় সময় রোববার ভোর থেকে একের পর এক হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। এতে বেশ কয়েকজন ফিলিস্তিনি নিহত হয়েছেন। খান ইউনিসের আল মাওয়াসি এলাকায় একটি পুলিশ পোস্টে বিমান হামলায় প্রাণ হারিয়েছেন বেশ কয়েকজন। গাজার হামলার মধ্যে ইসরায়েলের মধ্যাঞ্চলে কুকাফিয়ার এলাকার কাছে বন্দুক হামলায় বেশ কয়েকজন হতাহত হয়েছেন। হামলার সঙ্গে জড়িত সন্দেহে ৩৫ বছর বয়সী একজনকে গুলি করে হত্যা করেছে ইসরায়েলি পুলিশ। তাদের দাবি, হামলার সঙ্গে জড়িত সন্দেহভাজন ব্যক্তি ফিলিস্তিনি বংশোদ্ভূত ইসরায়েলি নাগরিক। ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস এই হামলাকে বীরত্বপূর্ণ অভিযান হিসেবে উল্লেখ করলেও এর দায় স্বীকার করেনি। এদিকে ইসরায়েলের প্রধানমন্ত্রী বিনিয়ামিন নেতানিয়াহুর দাবি, ইসরায়েল বর্তমানে গাজার ৬০% বেশি এলাকা নিয়ন্ত্রণ করছে এবং শিগগিরই তা ৭০% পৌঁছাবে। গাজায় আমরা সব দিক থেকে হামাসের উপর চাপ বাড়াচ্ছি। বর্তমানে উপত্যকার ৬০%-এরও বেশি এলাকা নিয়ন্ত্রণ করছি এবং শিগগিরই তা ৭০% পৌঁছাবে। আমরা তাদের পুনরায় সশস্ত্র হওয়ার সুযোগ দিচ্ছি না, আমাদের ক্ষতি করার সুযোগও দিচ্ছি না। একই সঙ্গে তাদের শীর্ষ কমান্ডারদেরও নির্মূল করছি। এমন পরিস্থিতিতে মিশরের রাজধানী কায়রোতে নতুন করে আলোচনা শুরু করেছে হামাস, মিশর, কাতার ও অন্যান্য মধ্যস্থতাকারীরা। আলোচনার লক্ষ্য বিদ্যমান যুদ্ধবিরতি টিকিয়ে রাখা। হামাসের দাবি, গাজায় ইসরায়েলি হামলা বন্ধ না হলে কোনো অগ্রগতি সম্ভব নয়। মালিহা সুহরওয়ার্দী, সময় সংবাদ।